আসসালামু আলাইকুম, আমি শাফায়েত। বিগত ক্লাসগুলোতে আমরা জেনেছি কিওয়ার্ডের আইডিয়া কিভাবে জেনারেট করা যায় গুগল সার্চের মাধ্যমে এবং কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে, এবং আমরা জেনেছি যে কিওয়ার্ডের ধারণা এবং কিওয়ার্ড কি, কেন এটাকে ব্যবহার করা হয়। তো আজকের ক্লাসে আমরা জানবো চ্যাটজিপিটি বা এআই কে ব্যবহার করে কিভাবে কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করা যায়। বর্তমান সময়ে কন্টেন্ট রাইটিং এর জন্য একটা জনপ্রিয় এআই টুলস হচ্ছে চ্যাটজিপিটি, যেটাকে ব্যবহার করে বর্তমান সময়ে বিভিন্ন কন্টেন্ট রাইটিং থেকে শুরু করে বিভিন্ন কাজে এটাকে লাগানো হচ্ছে। তো আমরা সেই চ্যাটজিপিটি কে কাজে লাগিয়ে আজকে কিওয়ার্ড আইডিয়া জেনারেট করব। তো কিওয়ার্ড আইডিয়া জেনারেট করার জন্য সর্বপ্রথমে আমাদেরকে চ্যাটজিপিটি কে বেশ কিছু কমান্ড দিতে হবে। এই কমান্ড গুলো আমি ইতিমধ্যে লিখে রেখেছি, যেগুলো হলো যে আমরা সর্বপ্রথম চ্যাটজিপিটি কে জিজ্ঞাসা করব, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, ক্যান ইউ হেল্প মি। দ্বিতীয়ত সে অবশ্যই বলবে আমাদেরকে যে সে আমাদেরকে সাহায্য করতে চাইবে বা সাহায্য করবে। তো দ্বিতীয়ত আমরা তাকে বলবো, তুমি কি আমাকে কিওয়ার্ডের ধারণা দিতে পারো। সে অবশ্যই আমাদেরকে বলবে যে সে কিওয়ার্ডের ধারণা দিতে পারবে, এবং সে জানতে চাইবে যে আমরা কিরকম কি ধরনের কিসের জন্য এই কিওয়ার্ড গুলোর ধারণা করতে চাচ্ছি বা ধারণা খুঁজছি। তখন আমরা অবশ্যই তাকে বলবো যে আমি বেস্ট মোবাইলের জন্য কিওয়ার্ড চাই, আমার কিওয়ার্ড গুলো ইংরেজি ভাষায় চাই, এগুলো ব্যবহার করব আমরা ওয়েবসাইটে। তো তারপর অবশ্যই সে আমাদেরকে বেশ কিছু কিওয়ার্ড দেবে এবং পরবর্তীতে আমরা তার কাছে 100 বা 150 বা 200 যত ইচ্ছা তত কিওয়ার্ডের ধারণা চাইবো। সর্বপ্রথম আমরা তাকে জিজ্ঞেস করবো, তুমি কি আমাকে সাহায্য করতে পারো। আর এই প্রসেসটা সম্পূর্ণ ফলো করার জন্য আমরা অবশ্যই ক্রোম ব্রাউজারটাকে ওপেন করব। করার পর আমরা চ্যাটজিপিটি তে যাব। এখানে যদি আমরা সার্চ করি চ্যাটজিপিটি লিখে, গুগলে সর্বপ্রথমে চলে আসবে চ্যাটজিপিটি। আমার এখানে যে এটাকে পিন করা ছিল তো ডিরেক্ট চলে এসেছে, তো আমরা এখান থেকে কপি করে নিয়ে এসে দিব। এখানে পেস্ট করে দেওয়ার পর এখানে যখন আমরা ইন্টারে ক্লিক করলাম, তখন সে বলেছে অবশ্যই তুমি ঠিক কি ধরনের সাহায্য চাও, তোমার পড়াশোনা, কাজ, ফ্রিল্যান্সিং বা অন্য কোনো বিষয়ে সাহায্য দরকার কি। আমাদের কোন বিষয়ে সাহায্য দরকার, আমাদের দরকার হচ্ছে কিওয়ার্ডের ধারণার জন্য। তো আমি সেটাকে কপি করে সেখানে বসাই দিলাম, তুমি কি আমাকে কিওয়ার্ডের ধারণা দিতে পারবে। লিখে দেওয়ার পর সে বললো হ্যাঁ অবশ্যই পারবো, তুমি কোন বিষয়ের জন্য কিওয়ার্ড চাইছো এবং তুমি চাইছো কিওয়ার্ড গুলো ইংরেজিতে নাকি বাংলায় হবে, এছাড়াও এগুলো ওয়েবসাইট, ইউটিউব না অন্য কোনো প্ল্যাটফর্মের জন্য ব্যবহার হবে। আমরা তাকে এখন বলবো যে আমি বেস্ট মোবাইলের জন্য কিওয়ার্ড চাই, আমি কিওয়ার্ড গুলো ইংরেজি ভাষায় চাই, এগুলো ব্যবহার হবে ওয়েবসাইট। আমরা যদি এই কমান্ডটি দেখি তারপর সে কি দিচ্ছে আমাদেরকে। আমরা এই কমান্ডটি তাকে দিয়ে দিলাম, তারপর দেখেন সে বেশ কিছু কিওয়ার্ড আইডিয়া লিখে দিচ্ছে। এখানে কি লিখেছে, ঠিক আছে সাফায়েত, আমি তোমার জন্য বেস্ট মোবাইল কিন্তু ওয়েবসাইটের জন্য ইংরেজি ভাষায় 100টি কিওয়ার্ড আইডিয়া তৈরি করতে পারি। আমরা কিন্তু তাকে বলি নাই যে তুমি 100টি কিওয়ার্ড আইডিয়া আমাকে দাও। আমরা যদি তাকে বলতাম যে আইডিয়া দাও, সে কিন্তু দিয়ে দিত তার ইচ্ছা মতো, কিন্তু আমরা তাকে বেসিক্যালি কোনো কিওয়ার্ড আইডিয়া চাইনি তার কাছ থেকে। সে নিজস্ব ভাবে আমাদেরকে 100 কিওয়ার্ড আইডিয়া দিয়েছে। তো আমরা পরবর্তীতে চাইলে সেগুলোকে বাড়িয়ে নিতে পারি, আইডিয়া তৈরি করতে পারি। আমি এগুলো কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করব যাতে তুমি সহজে ব্যবহার করতে পারো। যেমন সে সেই কিওয়ার্ড গুলোকে কয়টি ক্যাটাগরিতে দেখি, যে 10টি ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছে, যেগুলো আমাদের প্রয়োজন সেগুলোকে সে স্টেপ বাই স্টেপ গাইড করে দিয়েছে। প্রথমে দিয়েছে ব্র্যান্ড অ্যান্ড প্রোডাক্ট কিওয়ার্ড, প্রথম 10টি, এবং দ্বিতীয় 10টি দিয়েছে প্রোডাক্ট টপিক্স এর ওপর, তৃতীয় 10টি দিয়েছে প্রাইস রিলেটেড কিওয়ার্ড, চতুর্থত দিয়েছে টেকনিক্যালি অ্যান্ড ফ্যাক্টরিজ কিওয়ার্ড, এবং পঞ্চমত তারা দিয়েছে অ্যাক্সেসরিজ অ্যান্ড সাপোর্ট, এবং ষষ্ঠ নম্বরে তারা দিয়েছে লোকেশন বেসিস কিওয়ার্ড, এবং সপ্তমতম সে দিয়েছে ট্রেন্ডিং অ্যান্ড সার্চ রিলেটেড কিওয়ার্ড, এবং অষ্টমতম বার সে দিয়েছে আল্টারনেটিভ রিলেটেড কিওয়ার্ড, এবং নবমবার সে দিয়েছে প্রসেস অনলাইন শপিং, এবং দশমবারের মতো দিয়েছে এসইও ফ্রেন্ডলি লং টেল কিওয়ার্ড। এখানে সে লিখেছে সাফায়েত, তুমি চাইলে এই তালিকাকে আরো বড় 500+ লং টেল কিওয়ার্ড বানিয়ে দিতে পারিবা, ওয়েবসাইটের এসইও এর জন্য খুবই কার্যকর। তুমি কি চাইছো আমি সেটা এক্সটেন্ডেড লিস্ট তৈরি করি। তো আমাদেরকে বর্তমান প্রয়োজন নাই, বর্তমান আমরা এখান থেকে যে 100টি সে দিয়েছে সেই 100টিকেই কপি করে নিয়ে গিয়ে আমাদের যে কিওয়ার্ড সংগ্রহের জন্য যে শীটটা আমরা তৈরি করেছি সেই শীটে এনে বসাই দেব। বসাই দেওয়ার পর যেহেতু আমরা এটা চ্যাটজিপিটি থেকে পেয়েছি, এখানে উপরে অবশ্যই চিহ্নিত করে রাখবো যে এটা চ্যাটজিপিটি থেকে আমরা পেয়েছি, বোল্ড করে দেই। তো আমরা মূলত এই কিওয়ার্ড আইডিয়ার ক্লাসগুলো থেকে আমরা মূলত গুগলে সার্চের মাধ্যমে কিওয়ার্ড আইডিয়া জেনারেট করেছি, দ্বিতীয়ত কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে কিওয়ার্ড আইডিয়া জেনারেট করেছি, এবং তৃতীয়ত এআই বা চ্যাটজিপিটি কে ব্যবহার করে কিওয়ার্ড আইডিয়া জেনারেট করেছি। আমি আশা করি আপনারা এই কিওয়ার্ড আইডিয়ার ক্লাসগুলো থেকে ভালোভাবে ধারণা গেদার করেছেন। আশা করি আপনারা যদি চেষ্টা করেন এই কিওয়ার্ড আইডিয়া গুলো জেনারেট করতে পারবেন যে কোনো কিওয়ার্ডের উপর। এটা করলে সবকিছুই করা সম্ভব, মানুষ পারে না বলতে এমন কোনো কাজ নেই।